বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ বাগের জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতুদ্দিন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতুদ্দিন মহোদয়কে বক্তব্য উত্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি সভাপতি জেলা এবং উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, সকল পর্যায়ের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত এই ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে বাগেরহাট পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ধোপাখালী ইউনিয়নের উপস্থিত এবং সকল পর্যায়ের ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। নৌকা প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় মনোনয়ন বোর্ড, আমাদের দক্ষিণাঞ্চলের উন্নয়নের উপকার জননেতা শেখ উদ্দিন, বাগেরহাট বিধানসভার মাননীয় সংসদ জনতা শেখ সারানাথ তন্ময় মজুর সাহেবকে নৌকা প্রতীক দিয়ে এই ইউনিয়ন নির্বাচন করার প্রস্তাব করেছেন। আজকে বিদ্রোহী প্রার্থী কিসে, যিনি আওয়ামী লীগেরই অগ্রসরী সংগঠনের যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা ছিলেন, তার পিতা আওয়ামী লীগের সভাপতি হলেন। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যেই বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশনায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় বাপ বেটাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আপনারা এই বিষয়টা কি শুনেছেন? তাহলে এই প্রার্থী এখন তার পিতা সেই পরিবার আওয়ামী লীগের কেউ নন। আওয়ামী লীগের প্রার্থী হচ্ছে মকবুল হোসেন, আপনাদের প্রিয় চেয়ারম্যান এই এলাকার, তিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকার উন্নয়ন সকল সেবা আপনাদের দিচ্ছেন। আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই যে এই যে বিদ্রোহী প্রার্থী, তিনি দলের সাথে কি করেছেন, দলের সিদ্ধান্ত মানেননি। এখনো পর্যন্ত সময় আছে, আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে 15 তারিখের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। আওয়ামী লীগের একই বক্তব্য যে নির্বাচন থেকে সরে দাঁড়ান। আপনারা ভালো থাকবেন, আমাদের নেতা কর্মী ভালো থাকবেন, ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। আজকে আর একটা কথা বলতে চাই যে 2001 সালে বিএনপি দল ক্ষমতা আসার পরে এই দেশে কি হয়েছিল আপনারা সকলে জানেন। আজ আওয়ামী লীগ 3 বার ধারাবাহিকভাবে ক্ষমতায়, ওই বিএনপির লোকজন বাড়ি আছে, বিদ্রোহী যারা তারা বাড়ি আছে, হাট বাজার করতেছে, সরকার নির্বাচনের জীবনযাপন করতেছে। আজকে বিএনপির তিনি সভাপতি এখানকার আফজাল সরকার, আফজাল আলাদার, আপনাকে সতর্ক করছি যে আপনার দলের যদি কোনো প্রার্থী থাকতো, আপনি আপনার দলের প্রার্থীর পক্ষে প্রচার করছেন। আপনি কোন অবস্থাতেই ঘর
মধ্যে আলুগুলো দিতে আসবেন না। এরপরে যদি দেখা যায় আপনি কোনোভাবে আপনাদের লোকজন নিয়ে কোনোভাবে এই নির্বাচনে ওই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কোন ধরনের প্রচার প্রচারণা করেন, তাহলে আপনি 20 তারিখের পরে এই এলাকায় থাকতে পারবেন না। পরিষ্কার সিদ্ধান্ত। আপনাদের নেতা কর্মী সবাইকে আমি নির্দেশ দিচ্ছি যে তারা আমাদের প্রার্থীর বিরুদ্ধে এই বিএনপি যারা তারা কাজ করবে তারা যেন এলাকায় না থাকে। ঠিক আছে, আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের বলতে চাই যে আগামী 20 তারিখের নির্বাচনে এই ইউনিয়ন আওয়ামী লীগ, অল আওয়ামী লীগ, সকল পর্যায়ের সংগঠনের নেতৃবৃন্দ আজকে এই নৌকার দায়িত্ব এই ইউনিয়ন আওয়ামী লীগের। এই ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী মকবুল সাহেবের নয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়েছেন, আপনাদের হাতে সেই নৌকা প্রতীক আমি তুলে দিলাম। আপনারা এই নৌকাকে 20 তারিখের নির্বাচনে আপনারা জয়যুক্ত করাবেন কিনা এইটি আপনারা বলেন। আর বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন। কোন অবস্থাতেই তার জামানত যেন না বাঁচে। কথা বুঝছেন? ভোটের মাধ্যমে তার জামানত বাজেয়াপ্ত করতে হবে। আর একটা কথা বলছি, আপনারা সকলে নৌকায় ভোট দিবেন। আপনারা বুথ কেন্দ্রে যে নৌকা প্রতীকের ভোট আগে দিবেন। আর যারা মেম্বার প্রার্থী আছেন তাদের উদ্দেশ্য আমি বলছি, আপনারা ভোট পাবেন প্রথম নৌকায়, আর পরে আপনার ভোট পাবেন। আওয়ামী লীগের বাইরে কেউ প্রার্থী হলে সে ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, কিন্তু নৌকার প্রার্থী যিনি মেম্বার তাকে অবশ্যই নৌকার ভোট চেয়ে তার নিজের ভোটটা পাবেন। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। মকবুল সাহেবকে আমি বলছি যে আপনি এই ইউনিয়ন পরিষদে মেম্বার পদে কোন প্রার্থীর পক্ষে কোন ধরনের প্রচার প্রচারণা আপনি করবেন না। আপনি শুধু আপনি প্রচার করবেন, আপনার ভোট পাবেন দলের নেতা কর্মীদের নিয়ে। বিষয়টা আপনি খেয়াল রাখবেন। আর আগামী দিনে আল্লাহ যদি আপনাকে যুক্ত করে তাহলে আপনি এই এলাকার দলীয় নেতাকর্মী মুরব্বী যারা আছে, মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছে, সকলের সাথে পরামর্শ করে এই ইউনিয়ন চালাবেন, ইউনিয়নবাসীর সেবা দেবেন। আপনি নেতা নন, আপনি এই ইউনিয়নের একজন সেবক হবেন। এই কথা বলে আমার বক্তব্য আর বাড়াবো না। আপনাদের সকলকে আবার জেলা মূলিক পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।